গাইস দেখো লোকেশনটা কত সুন্দর, দুদিকে জমি আর মধ্যখানে রাস্তা। আর দেখো সামনেই মগরা ব্রিজ, এই দেখো গাইস, দেখো কি বলবো, কি লাগছে গাইস। তোমরা ফটোগুলোটা এনজয় করো। তো গাইস অনেক রিল শুট করলাম, এখন গাড়ি আছি আমরা, দেখতে পাচ্ছ এই দেখো ট্রেন যাচ্ছে। লোকেশনটা দেখো, আমি আগেই বেরোতাম 2টোর সময়, 3টে বেজে গেল, বৃষ্টিটা অনেকক্ষণই হলো। মাই গড, সেই লোকেশন গাইস। তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি রাইডে, মানে আজকে যাব একটা লোকেশানে, ওখানে রিল ফিল শ্যুট করব। আর ওখানটা হেভি সুন্দর জায়গা, তোমরা না গেলে বুঝতে পারবে না। সিনেমাটিক শট দেখে নিশ্চয়ই বুঝে গেছো কিরকম জায়গা। তো যাই, তো দেখ মোটো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো গাইস। তো আমার সাথে আজকে আছে সাজিদ, আমি একা বেরোইনি। তো তোমরা মোটো ব্লগটা এনজয় করো। তো গাইস সামনেই আমাদের সেই মগরা ব্রিজ গাইস, দেখতে পাচ্ছ সামনেই মগরা ব্রিজ, এই দেখো। আজকে ওয়েদারটা হেভি আছে গাইস, এত সুন্দর ওয়েদারে মোটো ব্লগ করতে বেরিয়েছি। তো আজকে একটু রাইড করতে বেরিয়েছি। আজকে কি বার রে? আজকে কি বার? সাজি তো জানে না কি বার। তো গাইস দেখতে পাচ্ছ মগরা ব্রিজ। আর সব সময় জানো তো আমি একাই বেরোই গাইস। অনেকে ডাকে আমাদের গ্রুপে আসো, ওই গ্রুপে যাও। তো আমার দরকার নেই গাইস, এখন একা একাই করবো, পরে দেখা যাবে। চ্যালেঞ্জ যখন বড় হবে গাইস, তখন আস্তে আস্তে গ্রুপে অ্যালাউ হবে, এখন নয়। কেন কি অনেক ব্যাপার আছে গ্রুপে গেলে, অনেক ব্যাপার। তুমি কিরকম গাড়ি চালাবে, ও কিরকম চালাবে। ধরো আমি ভালো চালাচ্ছি, কেসে ঠুকে দিল, বা আমি কিছু করলাম, এরকম অনেক ব্যাপার আছে। একা একাই অনেক গাড়ি চালানো ভালো, কোনো দরকার নেই। তোমরা মোটো ব্লগটা এনজয় করো। আর একটা কথা গাইস বলছি, জাম থেকে বেরোই। তো গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, একটুখানি বৃষ্টি হলো, ওই জন্য আমি আগেই বেরোতাম। এখন অনেকটাই কাদা জমে আছে রাস্তায়। আমি আগেই বেরোতাম 2টোর সময়, 3টে বেজে গেল, বৃষ্টিটা অনেকক্ষণই হলো। আর জোরে হয়নি বেশি, একটু একটু করে হয়েছে, তাইতেই রাস্তাঘাটে কাদা জমে গেছে গাইস। আর আমার পিছনে কাদা ওঠে। তো গাইস আর একটা কথা, তো অনেক দিন থেকে যেটা ভাবছিলাম তোমাদেরকে বলবো। তো এক্সজক্স গাইস, এসজি প্রজেক্ট না অ্যাক্রোপবিক, এক্সজক্স নিয়ে আসবো বলো তোমরা। আমার অনেক দিনের শখ ছিল এক্সজক্স লাগানোর। আর গাড়ি 3500 কিলোমিটার চলে গেছে, 3453। তো তোমরা যদি বলো খুব তাড়াতাড়ি এক্সজক্স নিয়ে আসবো, 5000 হওয়ার আগেই এক্সজক্স লাগিয়ে দেবো গাইস গাড়িতে। তো তোমরা যদি বলো 5000 হওয়ার আগেই গাড়িতে এক্সজক্স লাগিয়ে দেবো, কমেন্টে বলো। একদম ব্যান্ড পাইপ, তো একদম ব্যান্ড পাইপ সমেত এক্সজক্স অর্ডার করেছি, মানে করে দিয়েছিলাম অলরেডি, তো আবার ক্যান্সেল করা হয়েছে। তো তোমরা যদি বলো এক্সজক্স এর মধ্যে লাগিয়ে দেবো। তোমরা মোটো ব্লগটা এনজয় করো আর কমেন্টে বলবে এক্সজক্স কী হবে, আনবো কি না। গোপ্রো তো খুব তাড়াতাড়ি এসে যাবে, 1 সপ্তাহের মধ্যে গোপ্রো আসছে আমাদের। এখন গোপ্রোতে কোনো প্রবলেম হবে না, গাড়ির অ্যাঙ্গেল হেভি পারফেক্ট পাবে, পারফেক্ট সব কিছু পারফেক্ট পাবে। একটু ফোনে অসুবিধা হয় মোটো ব্লগ করতে, অ্যাঙ্গেলটা একদিকে হয়ে যায় আর ভিডিওটা সবসময় একদিক করে ওঠে। আর যখন গোপ্রো এসে যাবে না গাইস, পুরো পরিষ্কার দেখতে পাবে, 4K-তে ভিডিও শ্যুট হবে, 4K-তে। তো তোমরা তখন এনজয় করবে। আর এক্সজক্স চলে এলে তো সেই লেভেলের এনজয় হবে, রিয়েকশান খালি পাবলিক রিয়েকশান। এমনিতেই R15-এর রিয়েকশান জানো খতরনাক। তোমরা মোটো ব্লগটা এনজয় করো। আর ওখানে পুলিশ ছিল, আমি দেখতে পাইনি, গাড়ির পিক আপ দিয়ে দিয়েছি। আমি জানি না কিরকম অ্যাঙ্গেলে আসছে ভিডিও। তোমরা মোটো ব্লগটা এনজয় করো। তো আমাকে সামনে থেকে ঢুকতে হবে গাইস,
এইখানে আমরা রিল শ্যুট করে গেছি অনেকবার এসে। এই জায়গাটা আমার হেভি লাগে, পারফেক্ট জায়গা। তো গাইস সামনে থেকে আমাদের ঢুকতে হবে, দেখতে হবে লোকেশানে আগে কোথা থেকে, তো লোকেশানে আমাদের দেখতে হবে কোথা থেকে ঢুকবো। তো তোমরা তো তখন মোটো ব্লগটা এনজয় করো আর সিনেমাটিক শটগুলো এনজয় করো গাইস। এটা তো এদিকে আমি একবার এসেছিলাম অনেক দিন আগে। তো গাইস আমরা ঢুকে গেছি এই রাস্তায়। এটা থেকে এখান থেকে আর 5 মিনিট যেই লোকেশানটাই যাব আমরা। তো চলো গাইস লোকেশানে গিয়েই দেখা করছি একবারে তোমাদের সাথে। খালি তাল গাছ দেখ না, রাস্তাটা দেখ না। তো গাইস আরেক গাইস দেখো লোকেশনটা কত সুন্দর, দুদিকে জমি আর মধ্যখানে রাস্তা, আর দেখো দুপাশে তাল গাছ গাইস। ও মাই গড, সেই লোকেশন গাইস। সব বসে আছে গরমে, দেখতে পাচ্ছ, হেভি লোকেশন গাইস। মানে কি বলবো, এটাই কি লোকেশনটা দেখো আর এনজয় করো। এরকম লোকেশন পাবে না। 163 কোটি টাকার ভিউ নাকি রে, বাংলাদেশে যেরকম বলে 163 কোটি টাকার ভিউ। ও মাই গড, দেখো কি বলবো, কি লাগছে। লাইক কমেন্ট করে দাও গাইস, কি করছো দেখো, এত সুন্দর ভিউ পাবে না কোথাও। তো গাইস অনেক রিল শ্যুট করলাম, এখন দাঁড়িয়ে আছি আমরা, দেখতে পাচ্ছ এই দেখো ট্রেন যাচ্ছে। লোকেশনটা দেখো গাইস, কি দারুণ লোকেশন দেখো। ও মাই গড, তো গাইস লোকেশনটা চেক করো, মানে কি বলবো, হেভি লাগছে গাইস। মানে এখানে অনেক কটা রিল শ্যুট করলাম, এখন দাঁড়িয়ে আছি, গাড়িটা রেখেছি, ও একটু বাথরুম করতে গেছে ওদিকে। তো আসুক আর তোমরা ব্লগটা এনজয় করো। মানে তো যে কটা রিল শ্যুট করেছি ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে নেবে। দেখতে পাচ্ছ গাইস লোকেশনটা দেখো, কি পারফেক্ট লোকেশন। মানে আমি এরকম লোকেশন গাইস আমার হেভি লাগে, গ্রামের একটা আলাদাই, দুদিকে রাস্তা আর মধ্যখানে দেখো তাল গাছগুলো, মানে পারফেক্ট লোকেশন গাইস। তো তোমরা ব্লগটা এনজয় করো। মোটো ব্লগে আবার ফিরছি খুব তাড়াতাড়ি, একটু আর দুটো রিল শ্যুট করবো, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। এখন অনেক রোদ আছে, দেখতে পাচ্ছ সূর্য উঠেই আছে, সূর্য মামা ওই দেখো। তো গাইস তোমরা এনজয় করো, ব্লগটা দেখো আর মজা নাও। আর যেগুলো রিলগুলো শ্যুট করলাম ইনস্টাগ্রামে সব ছাড়বো, ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে চলো। তো গাইস আমরা এখন অনেক রিল শ্যুট করলাম, এখন বেরোবো গাইস এখান থেকে। দেখতে পাচ্ছ ওখানে গাড়ি রাখা আছে, তো এখান থেকে বেরিয়ে যাবো। অনেক কটা রিল শ্যুট করেছি, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখে নেবে। ব্লগ ছাড়ার আগে মনে হয় ছাড়তে পারবো না, 2-3টে ছেড়ে দেবো, তো গিয়ে দেখে নেবে ইনস্টাগ্রামে। তো এখান থেকে এখন বেরোবো গাইস, দেখতে পাচ্ছ লোকেশানটা জাস্ট বাও, সেই লেভেলের লোকেশান। তোমরাও যদি আসতে চাও এই লোকেশানে আসতে পারো, হেভি সুন্দর লোকেশান গাইস, দুদিকে তাল গাছ। তো চলো মোটো ব্লগে ফিরছি তোমাদের সাথে, এক্ষুনি বেরোবো। আমি জামাটা খুলে দিয়েছি, আর একটা ব্ল্যাক টি শার্ট পরে এসেছিলাম, খুলে দিয়েছি, ওখানে রেখে দিয়েছি। তো চলো বেরোবো, মোটো ব্লগে ফিরি। He's coming back.